মৃত স্ত্রীর পেনশনের টাকা পেতে দীর্ঘ ৩ মাস ধরে এক অফিস থেকে অন্য অফিসে ঘুরছিলেন এক অসহায় স্বামী। বারবার অফিসে ঘুরেও কাজ যেন এগোয় না। শোকাতুর এই মানুষটির কষ্টের সুযোগ নিয়ে বড় অঙ্কের টাকা দাবি করে বসেন এক সরকারি কর্মকর্তা। বারবার অনুরোধের পরেও টাকা ছাড়া ফাইল ছাড়তে নারাজ ছিলেন তিনি। তাকে স্পষ্ট জানানো হয় টাকা না দিলে ফাইল নড়বে না। বাধ্য হয়ে তিনি প্রথমে কিছু টাকা দেন, ভেবেছিলেন এতেই বুঝি শেষ, কিন্তু দাবির শেষই হয়নি। আমার স্ত্রী মারা গেছে, যার কারণে আমি 23/8/2025 তারিখে আমার স্ত্রী মারা যান। বিধি মোতাবেক আমি আমার পেনশনের জন্য আবেদন করি। সেই পেনশন ফাইলটা উনি ফরওয়ার্ড করেন না। তিনি জিকুর কাছ থেকে বলে দেন যে আমার সঙ্গে বোঝাপড়া হবে, তারপরে তোমরা ফাইল প্রসিড করবা। অসহায় ওই ব্যক্তির কাছে আরও টাকা দাবি করা হয়। টাকা দিতে অক্ষমতার কথা জানালে হুমকি আসে, পেনশনের টাকা ছাড়া হবে না। এমনকি অন্য এক কর্মকর্তার সঙ্গে যোগ সাজশে মৃত স্ত্রীর বেতন কাঠামো কমিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী নুরুন নবী। মানসিক চাপ আর অপমান সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন অন্য পথে হাঁটার। অ্যাকাউন্টস অফিসে বলে দিয়েছে যে ওনার স্ত্রীর বেসিক কমিয়ে দিবা। অ্যাকাউন্টস অফিস আমার কাছে টাকা চাইছে, আমি টাকা দিই নাই। টাকা দেওয়ার সময় তোমার নাই। অ্যাকাউন্টস অফিস আমাকে 20,000 টাকা ঘুষ চাইলো। তখন আমি বললাম, ভাই 20,000 কেন? আমার ওয়াইফ মারা গেছে, আগে 2জন বেতন পাইতাম, এখন 1জন বেতন পাই, তাহলে আমার অবস্থা তো অনেকখানি খারাপ। ওই অ্যাকাউন্টস অফিস এই ডিপো স্যারের সঙ্গে যোগাযোগ করেন, ওনারা বলে যে ওর ফাইল ছাড়বা না। নুরুন নবী দুদকে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর দুর্নীতি দমন কমিশনের একটি বিশেষ দল ফাঁদ পাতে। অবশেষে বুধবার বিকেলে সেই দাবি করা ঘুষের টাকা নিয়ে টেবিলে বসেন তারা। যখনই 1,20,000 টাকা হাত বদল হলো, ঠিক তখনই আশপাশের সাধারণ মানুষের ছদ্মবেশে থাকা শিকারীরা ঝাঁপিয়ে পড়লেন। ঘুষের টাকা সহ হাতে নাতে ধরা পড়লেন সেই দাপুটে কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম। আমি বাধ্য হয়ে সেই 1,20,000 টাকা জোগাড় করে আমি আইন কর্তৃপক্ষের কাছে আমি শরণাপন্ন হয়েছি এবং আজকের পরিস্থিতি এই পর্যন্ত। এবং আজকে টাকা দেওয়ার কথা ছিল, আমি সেই টাকা স্যারের কাছে দিয়েছিলাম 1,20,000 টাকা। ভুক্তভোগী মোহাম্মদ নুরুন নবী জানান, তার স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছা কাউরিয়া স্কুলের শিক্ষক ছিলেন। তার মৃত্যুর পর পেনশনের টাকার জন্য ঘুরতে গিয়ে নুরুন নবী ইতিমধ্যে 80,000 টাকা ঘুষ দিয়েছিলেন। কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জিউগাস্তে কর্মরত থাকাকালে মারা যান। আশরাফুল আলম স্যার আমার কাছে 1 লক্ষ টাকা ঘুষ দাবি করে। তখন আমি নিরুপায় হয়ে যাই, আমি কান্নাকাটা করি। স্যার আমার তো টাকা দেওয়ার সুযোগই নাই। তখন আমি দুদক যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা মিলেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতিও চলছে। নুরুন নবী 1,20,000 টাকা নিয়ে গিয়ে জনাব মোহাম্মদ আশরাফুল আলমের জেলা প্রাথমিক শিক্ষক যশোরের কাছে উনি দেন, এবং এইটা হচ্ছে যে উনি নিয়ে ওনার ড্রয়ারে রেখে দেন। সঙ্গে সঙ্গে আমাদের টিম গিয়ে হাতে নাতে তাকে এই টাকা সব গ্রেপ্তার করে আমরা অলরেডি মামলা দায়ের করেছি, এবং এখন আমরা তাকে আইন অনুসারে এখন আমরা তাকে থানায় সোপর্দ করব। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে। দুদকের বিশেষ দলের ফাঁদে পড়েই আটক হন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম। সনম সিদ্দিকী, কালবেলা।